মালয়েশিয়া পাহাড়ে জঙ্গলে ঘেরা। আমার পিছনে দেখতেছেন ওই যে মালয়েশিয়া পাহাড়ে জঙ্গলে ঘেরা একটা দেশ। ১৯৫৭ সালে ৩১ আগস্ট তারা স্বাধীনতা লাভ করে ব্রিটিশদের থেকে। আজকে পৃথিবীর উন্নতশীল দেশের ভিতরে মালয়েশিয়া একটা। এর কারণ আমি খুঁজতে গিয়ে পাইছি, আপনারা যে দেশ জলে করেন, বাংলাদেশি প্রবাসী বা যারা কিনা মালয়েশিয়াতে আছেন, আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে মূলত মালায়ু এবং চাইনিজ, ইন্ডিয়ার তামিল, তিন দেশের ভাষা মানুষ একের সাথে তারা বসবাস করে। এত মিলেমিশে থাকে যেটা কিনা আমাদের বাংলাদেশিদের অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। কেন জানেন? কারণ মালয়েশিয়াতে যারা আছে, মালয়েশিয়ার নাগরিক তারা কখনই বলে না মালয়েরে যে তুমি চাইনিজ, তুমি চায়নাতে চলে যাও, তুমি ইন্ডিয়া, তুমি ইন্ডিয়াতে চলে যাও। তারা একজন আরেকজনের প্রতি যেই পরিমাণে সম্মান দেখায়, যেটা কিনা মানে খুবই খুবই অবাক হওয়ার বিষয় আমাদের বাংলাদেশিদের জন্য। কেন জানেন? কারণ আমরা ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে এখন পর্যন্ত যদি এই যে ৫৪ বছর পরে এখনো রাজনীতিবিদরা বক্তৃতা দেয় যে উমুক তো হয়েছে পাকিস্তানের রাজাকার, উমুক হয়েছে হিন্দুস্তানের রাজাকার, কথাই তো চলে আছে। যদি পাকিস্তানকে একজন সাপোর্ট করার কারণে যদি সে পাকিস্তানের রাজাকার হয়ে থাকে, তাহলে বাংলাদেশ তো ইন্ডিয়ার অনেক দালাল আছে, তাহলে তো তারাও হিন্দুস্তানের রাজাকার, তাই না? তো এই যে ধলাধলি জিএনজি জেনারেশন, তারা কিন্তু এটা মন থেকে ঘৃণা করে। কেন জানেন? কারণ বর্তমানে জেনারেশন এইগুলো মন থেকে ঘৃণা করার আরেকটা কারণ আছে। মালয়েশিয়াতে প্রায় ১০ থেকে ১৫টা কান্ট্রির মানুষ এদেশে আসে কাজ করার জন্য। তারা তাদের দেশটাকে কোথায় নিয়ে গেছে? তারা কখনো স্বাধীনতার চেতনার ব্যবসা করে না। স্বাধীনতার চেতনার ব্যবসা না করার কারণে তারা পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশও কিনা যদি আমি পাকিস্তানকে সাপোর্ট করি, আমি ইন্ডিয়াকে সাপোর্ট করি, আমার ভালো লাগে আমি করতেই পারি। তার মানে তো এই নয় যে আমি পাকিস্তানের রাজাকার, আমি ইন্ডিয়া হিন্দুস্তানের রাজাকার। আমি একজন বাংলাদেশি সবার আগে। আমার ভিতরে একটা দেশপ্রেম থাকতে হবে। যদি দেশপ্রেম না থাকে, তাহলে কোনো দিনই দেশকে উন্নত করা সম্ভব নয়। তাই আমি সবশেষে একটা কথা বলতে চাই, যে দেশকে সাপোর্ট করেন সবার আগে আমার নিজের দেশ বাংলাদেশ। বাংলাদেশে যদি আপনারা মিলেমিশে একত্রিত হয়ে কাজ না করতে পারেন, তাহলে পৃথিবী থেকে ১০০ বছর আপনারা পিছনে পড়ে যাবেন, এটা মনে রাখবেন। যদি নিজের দেশকে উন্নত করতে চান, আগে নিজের দেশকে ভালোবাসুন। দোয়া শুভকামনা সবার জন্য। মালয়েশিয়া প্রবাসী।